আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। সালাম নাম দিলাম আচ্ছা দে দে দে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শারমিন অনেক ভালো আছে। কি লিগা? না আমি ভালো নাই, আমার কালকে কি হইছে হাতের মধ্যে দেখছস? হ্যাঁ, হাতের মধ্যে দেখছো আমার পিস কে রেখেছে আপনি বুঝতে পারতেছেন? আমি হলো হাতে ব্যথা পাইছি বক্সিং করতে যাইয়া, আমার হাতের রগে টান খাইছে, এখন হাত হইলো ফুলে গেছে। এখন হচ্ছে আমার ভাই আমার বাসায় এসে রান্না করে খাইতেছে, আর হেল্পিং হ্যান্ড হিসেবে আছে হলো মাই মম। এই দেখেন দৌড়াইবো মধ্যে তো একটা ফালা দিয়ে দেবে। কেমনে? হ্যাঁ হ্যাঁ এমনি। আমি হলো মাছের রেখে কাটতাই না, মানে পেঁয়াজ আছে না মাছের রেখাটা না, আমি ওটা পারি না। আচ্ছা আচ্ছা আমি এক সাইড থেকে এমনি। আচ্ছা দে দে দে, একবার দিলেই আর হয়ে গেছে সব তো বললেই যাবো। হ্যাঁ গল্পই তো এই আমি তোমার দেখাইতেছি অবশ্যই। মানুষ হলে এমনি কেটে হুম এখান থেকে গেল, আচ্ছা এখান থেকে গেল না। হ্যাঁ। আমি ভাই ওটা পারি না, আমি ওটা যে এমনি কাটি চিকন করে কাটতে পারি। তুই যেমনি কাটোস আমিও হেমনি কাটি। আমিও এমনি খুব বেশি কাটি না, খুব কম। খালি যখন কালো যে বাইগুন ভর্তা করি না, কালো বেগুন ভর্তা, সে সময় গোল পেঁয়াজটা কাটি। তা গোল পেঁয়াজটা কাটলে কালো বেগুন ভর্তাটা সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায় এদিকে। সৌন্দর্যের লেখা। আর ওই স্বাদ কাটায় কি কখনো স্বাদ বাড়ায়? দেখো পেঁয়াজ কুচিটা দেখো, একদম ফিনিশিংটা দেখো তুমি। না খুব সুন্দর হয়েছে কাটা। সুন্দর হয়েছে না? তার আবার একটা বিয়া দাম যাবো। এক বিয়ে করে সব শেষ। এক বিয়া করে দানে চলতে হয়। দাঁড়া চলতে হয়। আবার বিয়ে আর একটা। আল্লাহ, যাই হোক অনেক মজা করতেছি, আর হচ্ছে এখন রান্না করতেছি। আর এখন রাত কয়টা বাজে ভাইয়া? 2টার মতো। এখন বাজে প্রায় 2টার মতন। আর এখন হচ্ছে আমরা রান্না করতেছি, কারণ হলো আমরা সারাদিন ঘোরাফেরা করছি, এখন হচ্ছে আসছি রাতের বেলা রান্না করতে। ভাত রান্না করা আছে, শুধু তরকারিটা রান্না করলেই হয়ে যাবে। আমরা শুধু ভাত আর তরকারি দিয়েই খাবো, আমরা আর কিছু খাবো না, নাকি? তো ততক্ষণ আপনারা সবাই সাথে থাকেন। এই তরকারিটা হচ্ছে কি নাম ওর, রাসেল নিজেই রান্না করবে আজকে। না না। ইয়েস 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 নো ইয়েস বেবি। বেবি। Yes. হোয়াট ইজ বেবি? প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের রাসেল আহমেদ। মানে বিটিভিতে বুঝতে পারা যায় না। প্রিয় দর্শক, এই যে আমাদের রোগী চলে এসেছে ওই বাসায় আপারে দিয়ে ধরা। সুস্থ হয়ে। প্রিয় দর্শক, এরা এখন চলে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগছে, কিন্তু এরা অনেক ওই খুশি। হেরা দে ধরা তাহলে তুই আই পারবি কেমন? না থাক হ্যাঁ? থাক, ও বসে আছে। যাবো না, এই ভালো মতন থাইকো, খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করো, নিজের যত্ন নিও, ভারী টারি কাজ করার দরকার নাই, পারলে শুয়েই থাইকো। বাড়ি কাজ করবা কি করে দিয়ে দিবি? আসলে যতদিন ডাক্তার না করছে ততদিন তো অফ থাকতে হইব না। তুই করবি, তুই কার মুখটা দা খারাপ কথা। না না, আমি তো করবো, আমি যতটা যে পানি এনে দেই, তারপরে যে পানি কলসি মুলসি ছাড়ে দেয়, আমি আর কি করুন কো? আমার বাড়ি কামড়া গিয়া সবই করবি তুই, কাপড় দিবি, পানি আনবি। কাপড় তো আমি দিই, কাপড় কি ধয় নাকি? ঠিক আছে। না না, বিষয় হলো আমরা হলো ওর বাসা থেকে আসছি, খাওয়া দাওয়া করছি, আপনি তো দেখাচ্ছি রান্না বান্না করছে, খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছে বেরোইছি। চলে যাচ্ছে এই যে মাথায় মাথা নিতে উপায় নাই, অপশন নাই এছাড়া। এখন হলো চলে যাচ্ছে, আর হলো একটু দরকার করতেছে। ঠিক আছে, ঠিক নিচে যাবি? হ্যাঁ আ যাও আ যাও। এই যে বিগ ব্রো চলে যাচ্ছে। আরে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, একদম রিল্যাক্সে আসো। কেরা এখানটাই রিক্সা পাওয়া যাবে মনে আছে না? হে যে হে কান দিকে গা রিক্সা পাই না, আর এখান থেকে নাই করে রিক্সা পাই। কাম ধরলে মানে ভালোই বলো। ল মনে হইতেছে এবার পারফেক্ট সদরঘাটের পুলি। সদর পুলিটা তো ভাই কান ধরলে না, মাথায় নেই। কান দেই লয়, সব পুলিরা মাথায় পারে না। এর থেকে আমার বউটা বেকুল করে নিলে হালকা মনে হয়। ল ল
আমিও তো চাই ও কুলুইটাই যাক, আমিও তো চাই দিদি কুলুইটাই যাক। বান্ধবী আপনি এর পিছনে থাকেন। ও যে না সোনি ঠিক আছে। না তোর ক্যামেরা যেমন আমার ক্যামেরা তার বেশি ঝামেলা হয়ে যাবে। বাইরে যান যদি চোখে পড়ে ঠিক আছে তো সাবধানে হ্যাঁ। আপনি খুবই আস্তে যাবেন ভাইয়া, হ্যাঁ, আর উঁচা নিচা গুলা মানে সাবধানে একদম স্লো করে ফেলবেন রিক্সা। ও এটা তো তরি বুঝলে গেছেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ আল্লাহ হাফেজ। ভালো থাক। ভালো থাকেন। টান দেন ভাই, যদি কোনো মামা যান আল্লাহর নাম নিয়ে টান দিয়েন। চল। তো এখন হলো দুপুরবেলা আর আমি হলো রান্না করতেছি। আমার অলমোস্ট ভাত রান্না হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে দিছি আর এখানে হচ্ছে বসাইছি ডাল। এই যে এটার মধ্যে হলো ডাল বসেছি আর এইখানে হলো রান্না করবো গরুর মাংস। গরুর মাংসটা হচ্ছে বসাই দিব। এইটুকু হচ্ছে রাখলাম ডাল বাগার দেওয়ার জন্য। রসুনটুকু মরিচের এই দানাগুলো হচ্ছে দিয়ে দিব। আর একটু গরুর মাংসটা একটু ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না। আর এইখানে এটা দিয়ে রাখছি, বাট এখনো পর্যন্ত তক্তাটা দেওয়া হয়নি, যার কারণে হচ্ছে এখনো পর্যন্ত আমার কষ্ট করে উপর থেকে এগুলো নামাইতে হয়। আবার হচ্ছে টাইমটা খুবই শর্ট, কারণ হচ্ছে অলরেডি 10টা বাজে গেছে। রান্না করে হসপিটালে নিয়ে যেতে হবে, এটা একটা সময়ের ব্যাপার। আসলে টাইমলি না নিয়ে গেলে আসলে খাওয়া দাওয়াটা কিন্তু প্রবলেম হয়। এই জন্য একটু তাড়াহুড়া করতেছি, বাট হচ্ছে না বিকজ অফ গ্যাস নেই, গ্যাসের প্রবলেম। দেখেন গ্যাসের পরিমাণ খুবই কম, খুবই কম। তো এই যে ডাল রান্না প্রায় শেষের দিকে, ডাল রান্না হয়ে গেছে। আম ডাল রান্না করতেছি, এটা রাসেলের বউ অনেক পছন্দ করে, এই জন্য আম ডাল রান্না করলাম। আর এইখানে মাংস রান্নাও প্রায় শেষের দিকে, মাংস রান্না করতে হয়তো বা 10 মিনিট লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। জাস্ট এখন জিরা ফাঁকি করে দিব, তাহলে হয়ে যাবে। আর আরেকটু ঝোলটা শুকাবো, বেশি ঝোল হয়ে গেছে, আরেকটু ঝোলটা শুকাই ফেলবো আর হচ্ছে নিজে ফেলবো, তাহলে হয়ে যাবে। ইনশাআল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে হচ্ছে নিয়ে যাব হসপিটালে সবাই মিলে। বাসায় আর আমি খাবো না, একদম হসপিটালে যাই ওদের সাথে বসে একসাথে খাবো। আর আম ডাল রান্না করলাম, ডালের মধ্যে আম দিচ্ছে, এখন টক হবে কিনা সেটা হচ্ছে বোঝার বিষয়। টক না হলে আবার হচ্ছে নাম জানি কি ওর, নামটা তো ভুলে গেলাম। বিথি। আরে আমার এই অসুখ কবে ভালো হয়ে যাবে। এই বিক্রি হচ্ছে গিয়া আম ডাল টক না হলে একদমই পছন্দ করে না, এই জন্য ওর জন্য বেশি করে আম দিচ্ছে যাতে ডালটা টক হয়। তো আজকে ভিডিওটা অনেক সকালবেলা শুরু করলাম, এখনো 7টা বাজে নেই, 7টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। এই সময় ভিডিওটা শুরু করলাম মা আমার বাসায়। আমরা হলো এখন নাস্তা খাবো, কারণ হইলো আমাদের হচ্ছে গিয়া কাজ আছে, কিছুক্ষণ পরে আমাদের বেরোয় যাইতে হবে। প্রথম কাজ হইল আমার বোন সাথী, ওর আজকে হাসপাতালে ভর্তি হওয়ার ডেট। তো এই জন্য হচ্ছে প্রথমে বাসা থেকে বের হয়ে যাব মার বাসায়, ওখান থেকে সাথীদের নিয়ে যাব ঢাকা মেডিকেলে। ওইখানে ওদেরকে যদি আজকে ভর্তি করাইতে পারে আলহামদুলিল্লাহ, আর যদি না পারি সেক্ষেত্রে আবার ভর্তি হবে আর কি। গেল, তারপর ওইখান থেকে হচ্ছে আবার যাইতে হবে, ওনাদেরকে রিক্সা উঠে দিয়ে যাইতে হবে হচ্ছে
নাম কি ওর, বিথির বিথির কাছে যাইতে হবে। আজকে হলো বিথির আরও একটা রিপোর্ট আসবে, তারপর হচ্ছে বিথির যে কাজটা, যেহেতু হচ্ছে বিথির আসলে হবে না, মানে বাচ্চাটা যেহেতু স্টে করবে না, বাচ্চাটাকে ফেলে দিতে হবে, নষ্ট করে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে আজকে ওর ওর হচ্ছে ট্রিটমেন্ট শুরু হবে আর কি, যে প্রবলেমটার জন্য ঢাকা শহর আসছিল আর কি, সেটা ট্রিটমেন্ট আজকে থেকেই শুরু হওয়ার কথা, ডাক্তার ওই রকমভাবেই বলছে আর কি। তো দেখা যাক কি হয়, আজকে আবার সেখানেও যাইতে হবে। মোট কথা আজকে অনেক কাজ, আজকে অনেক কিছু করতে হবে। সবাই ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমি যতটুকু সম্ভব হয় আমার পক্ষে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এই আটার চাপড়িটা খাইতে অনেক বেশি ভালো লাগে, আর যেহেতু গতকালকে গরুর মাংস রান্না করছি, ওটার ঝোল ছিল, তো ওটা দিয়ে হচ্ছে আমি আর রাসেল দুজনে মিলে হচ্ছে নাস্তাটা করে ফেলবো। সকাল সকালে বের হয়ে যাবো আমরা সবাই, এর জন্য সকাল সকালে নাস্তা করবো। মা অনেকক্ষণ ধরে ডাকতেছিল নাস্তাটা খাওয়ার জন্য, কারণ যেহেতু এখন রাতের বেলা হচ্ছে খাবারটা আবদার করছে মার কাছে, মা বানাইছে, এই জন্য হচ্ছে গিয়ে আর কি খাবো আমরা। তাই হচ্ছে আমাদের বিছানা, আজকে আমি আর মা হলো এখানে ঘুমাইছিলাম। আমাদের বাসায় হলো আজকে মেহমান ছিল, তো রাসেল ছিল আর কি, রাসেল বেডরুমে ঘুমাইছে, আমি আর মা এখানে ঘুমাইছি। আমরা হলো এখন আবার মশারি টানায় ঘুমাই। মশারিটা হচ্ছে বা তুলে ফেলছে, এখানে বিছানাটা এখনো আছে। এটা হচ্ছে চাদর, এটা হচ্ছে গায়ে দিই। আমার ঘরে যেহেতু কাঁথা কম্বলের একটু অভাব। আমাদের বানানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। খাওয়া প্রায় মোটামুটি শেষ, এরপর যেমন আমার খাওয়া শেষ, এদের দুজনের খাওয়া বাকি ছিল। যতটুকু হোক ভাই, খাইছি তো, না খাইয়া তো আর থাকিনি, তাই না? কাঁচা ঘুম থেকে উঠে যতটুকু খাইছি যথেষ্ট। জাগ দেওয়ার মতো সময় পায় না, যে সময়টা জাগে বইবো সেই সময় মা ডাক দিয়ে উঠে নিয়েছি। তা তো আজকে ভালোই উঠতে পারছি। ওদিন কালা কবে জানি, ওই যে তুই যেদিন আলি না তার আগের দিনের ঘটনা, মানে যতবারই উঠি না মাথা গুলা খায় আবার পড়ে যায়, আবার উঠি আবার গুলা খায় পড়ে যায়। হ্যাঁ, সে শুয়ে রয়েছে, সেই শুয়ে থেকে 11টা বাজে। পরে সেই সময় থেকে আমি 11টা বাজে উঠছি। 11টা বাজে উঠা পরে রাইন্দা বাইরে এসে 12টা সাড়ে 12টা বাজে। না পুরো না, মচমচ হয়েছে, একটু ঘুরাই দিম না, উড়ে এলাম। তো এখন হলো অনেক রাত, মোটামুটি 12টা বাজে, আর এখন হলো আমরা খাইতে বসছি। 12টা 5। ও ঘড়ি নেই না, এখন হলো আমরা খাইতে বসছি। আর আজকের আয়োজনে আছে হলো এই যে আম ডাল, তারপর হচ্ছে আছে টমেটোর ভর্তা, ডিম ভাজি, আর হচ্ছে ভাত। এগুলোই হচ্ছে আজকে রাতের জন্য রেসিপি। আর আম ডালটা বেশি করে রাঁধছি, তার কারণ হচ্ছে ওই যে অনেকটা বউ আছে, পেডুলনি বউ আছে, আর ওই পেডুলনি বউয়ের জন্য আম ডাল রান্না করছি। না হলে ওর জন্য রান্না করতাম না, ওর আম ডাল পছন্দ করে না। ওর জন্য শুধু এই যে টমেটোর ভর্তা আর হচ্ছে সেটা। আমি টমেটো ভর্তা খাবো না, আমি মরিচ দিয়ে খাবো। হ্যাঁ, টমেটো তারা খাবি না, খাবি 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 খাবি। ও টমেটো ভর্তা আমি খাই না। বিসমিল্লাহ। খাই না, তারা আবার খাই দিচ্ছে হবে কি খাই চুকামুগা ভাতের মধ্যে ভাতটা গুছছি, ভাত খেলে যাচ্ছি করে আরে কি কয় ও মা? ভাত ছিলেন না? খাও, অল্প করে খাও। পা নরম করে রাখছে রেলে তাহলে ওই ভাতটা তো নরম নরম
কত বাতা তো শক্ত করে হ্যাঁ। হ নাকি এত নরম করে ভাত খায় নাকি অল্প করে খাও অল্প করে ওটা তুই নে হ্যাঁ ওটা তুই নে মার এটা দে। আরে এই হ্যাঁ যে পাগল বানাই এমন করবো ধরো ধরো এই করে খাও আমি দূরে ক্যামেরা করে থাক সমস্যা নেই হয়ে গেছে না, হয়ে গেছে আমাকে আর লাগবে না। আপনার ধরা লাগবো না আমরা বেশি ক্যামেরা যাইবো না ও খাইবো কেমনে লিপস্টিক মারা নাই না না ক্যামেরায় আটবো না তুই অপমান করতেছিস ক্যামেরা পারে কি একটা লাত্তি তো করতে বের করে দিম স্যামরা কি লিখে কইছ জানো মানে তুই হের পক্ষে কথা কইছস ঠিক আছে এই লিখে এই কথা কইছে আল্লাহ আমি তো ইষ্ট করি নি এই বেশি এইটা করার নাই না সবাই সেই হুম না ভাতটা মজা হয়েছে টমেটো ভর্তা সেই হয়েছে না আমরা তো টমেটো ভর্তাটা অনেক মজা হয় আমি গত কতদিন পর বানালাম হ্যাঁ প্রায় তুই এটা কেড়ে করার লেগে মনে হয় মানে এই মানুষ আজকে না যে প্রশংসা করবে না না অনেক দিন পরে বানাইলাম আমি টমেটো- টমেটো জানলা আটা কেজি এনে দিতাম আল্লাহ তুমি আমার হাতের ভালো কিছু আর কোনোদিন খাওয়াই হয় না হ্যাঁ আমি এটাই করতে চাইছিলাম চাইল ভাই যে একদিন খাওয়াইছি মজা পাইয়া 1 হ্যাঁ। কেজি চাল কিনে এনে দিছি সব ভাইজা খাওয়া তো ভাবাইছো কি কেজি সব কারে খাওয়াইছি আমি মিথ্যুকনি আল্লাহ গজব ভালো কইছি মিথ্যা কথা কইলে ভালোই তো করছ হ্যাঁ ঠিক আছে আমি হয়তো একবার 1 কেজি ভাজি নেই কিন্তু 1 কেজি ভাজা ভাজা তারই খাওয়াই আমি কিছু একবারে বাজি একবার বাজে আমরা গেলাম না ঢালবো ওই যে কাপ দিয়ে গলার মধ্যে ঢালবো অনেক অনেক খায় এটা খায় যাবে সেটা তো দেখলে বোঝা যায় খাওয়ালে পেট খাবো না পেটটা কি কম বড় না হ্যাঁ তো আমি দেখলে বোঝা যায় এদিকে আবার কত কম এই খাওয়াটা কয়জনে খাইতে পারে তাই তো তো টাকা আছে পয়সা আছে খাইতে পারে ওই যে কি জানো কোয়া দিছিলাম আপনারে আমি বললাম যে কি খায় জীবনে মাছ ভাজা খেয়ে পেট ভরছেন ভাজা মাছ খেয়ে আমি ভাজা মাছ খেয়ে পেট ভরছি ভাত খেয়ে নাকি দুদিন তুমি কি হ্যাঁ তখন কেলা জাল বাইতো না না তাই ওই যে বাড়ির সামনে আগে একটা খাল আছে হ্যাঁ, দেখছেন মনে না? আছে আমার, হ্যাঁ। ওই খাল দিয়ে ওই মাছ নামতো একবার আব্বাই জাগি যাওয়া মাছ ধরছিল তো মাছ ধরছিল ঠিক আছে আমার ছোট থেকে মাছের অনেক খুব মায়ের মনে করে মাছ ভাজতো আমি ওই যে চুলার ফল বই মনে হয় যখন থেকে খাওয়া শুরু করো বড় তুই করে এবার রাত্রে যে আবার আবার মাছ কিনছি মানে খাইতে দিবা 400 টাকা রাখলে হয় না অল্প হলে দিলে দেন হাফ কেজি খেজুর দেন আর এই দেন মালটা আছে না ভাই মালটা মালটা কত করে মালটা 240 টাকা 240 টাকা দেয় বেশি আছে বেশি আছে ধরছেন কত করে এরকম 420 টাকা করে না 400 করে ধরেন পাই না এটা 400 টাকা করে সকালবেলা একজনকে 2 কেজি করে বেশি তাও আপনি তো বেশি দামি এই যে এটা খেজুরে মানুষ অর্ধ লাভ করে জানেন এটা তো মনে করেন যারা ই করে হ্যাঁ আমরা তো এনে হেয়া করতে না না যারা খুচরা বিক্রি করে তারাই লাভ করে এই যে দিলাম আপনারে আধা কেজি হুম 12 গ্রাম বেশি আছে না কোনো বেশি টেশি না আপনি একদম সমান না সমান ওটা দিবেন। আমি ধরি নাই 12 গ্রাম আর কি কিনি ওই যে 1 কেজি আনার 1 কেজি আনা যে দাম বললাম সেই দাম যদি হয় তাহলে 400 হ্যাঁ আচ্ছা দিলাম আপনি ভিডিও করতেছেন যেটা ফাটা ওইটার মতো নিতে হইব নাকি হ্যাঁ কাটতে নিন তাহলে একটু কাটতে দেখায় না আমারে ভদ্রতার সহিত 1 কেজি দিয়ে না বেশি টেশি দিয়ে না হ্যাঁ এটা এটা 280 টাকা হ্যাঁ 280 টাকা 280 টাকা